হ্যালো লেজেন্ড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা আলোচনা করব গ্রিফেন ইউএসডি নিয়ে। গ্রিফেন ইউএসডিটি কালকে টপ করছে 57865 এই প্রাইসে আছে এবং লোয়ে ছিল 54417। এত প্রাইস এখন কি হবে? প্রাইস এখানে ফেজ 1 তৈরি করছে অলরেডি, দ্যাটস মিন প্রাইস নিচে যাবে। এখানে এটা হচ্ছে ফেজ 1। এখন ফেজ 2 তে কি করবে? ফেজ 2 তে একটা লিকুইডিটি গ্র্যাব করবে, দেন এটা নিচে যাওয়ার পসিবিলিটি সবথেকে বেশি থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা এটার এখানে ট্রেড করতেছে, যেটা হচ্ছে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স বানায় নিছে, কিন্তু এখানে একটা লিকুইডিটি গ্রাফ নাই। দেখা যাবে প্রাইসটা এরকম করতে পারে, দ্যাটস মিন প্রাইসটা এরকম করতেছে এরকম একটা লিকুইডিটি গ্রাফ করে এরকম নিচে চলে যাবে। যখন নিচে চলে যাবে তখন আর লং পজিশন নেওয়া যাবে না, কারণ প্রাইস প্রায় অ্যাবভ 46 এই পর্যন্ত অ্যাটলিস্ট যাবে, মানে 49880 এটার আশেপাশে থেকে প্রাইস আবার রিভার্স হবে। তো এখন প্রাইসটা দেখা যাচ্ছে যে 5614, যা 57 এখানে ট্রেড করতেছে। তো যদি আপনারা কেউ শর্ট এন্ট্রি নিতে চান নিতে পারেন, কারণ প্রাইস অলরেডি এখানে অনেক দেখা যাচ্ছে যে 30 মিনিটের চ্যাটে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে, এবং এখানে বায়ার্স এবং সেলার্স মধ্যে ফাইট হচ্ছে। আলটিমেটলি বায়ার্স এবং সেলার্সের মধ্যে ফাইট হওয়ার পর এখানে সেলার্সরা উইন হবে এবং প্রাইসটা নিচে যাবে। বাট একটু এখানে কিছু একটা করবে, লাইক এরকম একটা লিকুইডিটি গ্রাম নিয়ে এরকম নিচে চলে যাবে। আপনাদের যদি ফান্ডে বড় ফান্ড থাকে, আপনারা উইদাউট এনি লিভারেজ না নিয়ে এখানে একটা এন্ট্রি নিতে পারেন, এখান থেকে একটা শর্ট এন্ট্রি নিতে পারেন। দেখা যাবে এখান থেকে যে শর্ট এন্ট্রি নেন আপনারা, তো প্রাইস আলটিমেটলি নিচেই যাবে, কারণ এখান থেকে যে শর্ট নিয়ে প্রাইস নিচে যায় অ্যাটলিস্ট কত পার্সেন্ট প্রফিট হবে দেখাচ্ছি। মানে রিস্ক রেশিও সব থেকে বেশি আছে, প্রফিট রেশিও অ্যাটলিস্ট আপনার যদি 11% হয়, অনেক 11% প্রফিট ইনস্ট্যান্টলি আপনি এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে কি করবে, প্রাইসটা এখানে আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করবে, এখান থেকে আপ ট্রেন্ড যায় ধাম করে নিচে পড়ে যাবে। এটা হচ্ছে ফেজ 1 ছিল, ফেজ 2 এরকমই ঘটায়। তো ফেজ 1 এটা কিভাবে আমি বলতেছি, আমি আপনাদেরকে এটা বলে দিই, কারণ এখানে ফেজ 1 এ কি হয় যে 5 মিনিট চার্টে সবথেকে ভালো বোঝা যায়। ফেজ 1 এ আপ ট্রেন্ডে যাবে, প্রথমে আপ ট্রেন্ডে গেল, আপ ট্রেন্ডে যাওয়ার পর আপ ট্রেন্ডটা ভাঙবে। এখানে আপ ট্রেন্ড অলরেডি ব্রোকেন হয়েছে, দেখা যাচ্ছে যে এখানে আপ ট্রেন্ড ব্রোক হয়েছে। আপ ট্রেন্ড ব্রোক হওয়ার পর এখান থেকে নিচে একটা সাপোর্ট লেভেল পাবে, যে সাপোর্টটা থেকে ও উপরে যাবে। ওই সাপোর্টে অনেক সেলার্স অ্যাক্টিভ হয়, প্লাস বায়ার্সও অ্যাক্টিভ হয়, এবং সেলার্সে ট্র্যাপ করা হয়। এবং এখানে অলরেডি সেলার্সে ট্র্যাপ করা হয়েছে, সেলার্স ভাবছে যে এখানে মার্কেট এখান থেকে আবার নিচে আসবে। এক্স্যাক্টলি এখানে কনসলিডেশন করছে, এখান থেকে নিচে আসছেও, কিন্তু আসে আবার উপরে উঠছে। এখন ফেজ 2 এ কি ঘটায়, অনেক সময় দেখা যাচ্ছে ফেজ 2 এ এরকম যায়, এরকম উপরে যায়, কিন্তু উপরে যাওয়ার পর উপরে যায় নিচে, এখানে উপরে সাপোজ আপনি উপরে গেল, নিচে এরকম করে নিচে নামে যায়। অনেক সময় এমনও হয় যে এটা নিচে না যেয়ে এরকম করে করতে পারে এরকম, কিন্তু এখানে এখন পর্যন্ত হাই ভলিউম তৈরি হয়নি, কারণ এখানে যে পরিমাণ ভলিউম ছিল আপনারা দেখেন, একটু চার্টে আমি দেখাই, এখানে হাই পরিমাণ একটা বাইং ভলিউম ছিল এই জায়গাটাতে, এক্স্যাক্টলি এই জায়গাটাতে। তো এই কারণে এটা প্রাইস উপরে সাস্টেইন করতেছে। এখানে একটু সেলার্স এর অ্যাক্টিভ লাগবে, মানে বিগ ভলিউম লাগবে, একটা বিগ ভলিউম এখনো দেয়নি, এরকম একটা বড় বিগ ভলিউম ক্যান্ডেল লাগবে এখান থেকে। যদি এরকম একটা বিগ ভলিউম ক্যান্ডেল পাওয়া যায়, তো আলটিমেটলি প্রাইসটা নিচে ডাউন করবে। তো গ্রিফেন ইউএসডিটি তে আপনারা অ্যালার্ট থাকেন, কারণ প্রাইস আলটিমেটলি নিচে যাবে। তো আপনাদের যদি ফান্ড বড় থাকে, আপনারা এখানে একটা হলো এন্ট্রি নিতে পারেন, কারণ প্রাইস আলটিমেটলি এরকম করে এরকম পসিবিলিটি বেশি থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন থেকে রেগুলার যত এলটি কয়েন আছে সবগুলো প্রাইস প্রেডিকশন করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচ দিস ভিডিও।